এই গরমে কাঁচা আমের শরবত কার না ভালো লাগে? আমার কাছে তো ভীষণ ভালো লাগে, তাই তো আজকে বানিয়ে ফেললাম কাঁচা আমের শরবত। তো আমি কিভাবে কাঁচা আমের শরবতটা বানাই সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সালামু আলাইকুম, নতুন একটি ডেইলি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি কাঁচা আম দিয়ে কিভাবে শরবত বানাই সেই ভিডিওটি আজকে শেয়ার করব। আর এই প্রচণ্ড গরমে কাঁচা আমের শরবতটা কিন্তু খাওয়া অনেক বেশি স্বাস্থ্যসম্মত। তো এখন আমি কিভাবে কাঁচা আমের শরবতটা বানাই সেই ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 4 পিস বাজারের সাইজের কাঁচা আম কেটে নিয়েছি পাতলা পাতলা করে। এখানে পুদিনা পাতা নিয়েছি, আর নিয়েছি 2 পিস কাঁচা মরিচ, আর আমি এগুলো সবই ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো বলতে আমি এই যে চামচ, এই চামচের 3 চামচ চিনি নিয়েছি। আর এখানে নিয়েছি লবণ, নিয়েছি গোলমরিচের গুঁড়ো, নিয়েছি বিট লবণ, কারণ এই কাঁচা আমের শরবতে বিট লবণ দিতেই হবে। আর নিয়েছি বরফ কুচি। তো এখন আমি আর ঠান্ডা পানি তো নিয়েছি। তো এখন আমি ব্লেন্ডারে এক এক করে সব উপাদান দিয়ে দিব। প্রথমে আমি কাঁচা আম কুচি দিয়ে দিচ্ছি। আর আমগুলো আপনি মোটা সাইজেরও কাটতে পারেন, পাতলা সাইজেরও কাটতে পারেন। তো ব্লেন্ডারে দিব, মোটা সাইজের কাটলেও ব্লেন্ডারে ব্লেন্ড হয়ে যাবে। কিন্তু আমি একটু পাতলা করে দিয়েছি যাতে একেবারেই কোনো ছাবা বা কোনো কিছু না থাকে বা ঘন না হয়। সেজন্য আমি একেবারে পাতলা করে দিয়েছি, একেবারে জানি ব্লেন্ড হয়ে যায়। তো এখানে আমি পুদিনা পাতাও দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এক এক করে এখন আমি চিনি দিব, লবণ দিব, তারপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়া দিব। গোলমরিচের গুঁড়াটা আমি হাফ চামচ দিব, যে চামচ আমি নিয়েছি সেই চামচের হাফ চামচ আমি গোলমরিচের গুঁড়া দিব। আর গোলমরিচটা কিন্তু একটু ঝাল ঝাল ফ্লেভার হয়, তো এখানে আমি হাফ চামচের একটু কম দিয়েছি। তো সেজন্য ঝাল ঝাল হবে বিধায় আমি একটু কমই দিয়েছি, হাফ চামচের কম। আর এখানে আমি 1 চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সাদা লবণ দিয়েছি, তাই বিট লবণটা আমি 1 চামচের মতো দিয়েছি। পরে লাগলে আরও দেওয়া যাবে, কিন্তু প্রথমে আমি 1 চামচ বিট লবণ আর সাদা লবণ দিয়েছি 2 চামচের মতো। তো এখন আমি ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা আমি প্রথমে কম দিচ্ছি, কারণ প্রথমে ব্লেন্ড করার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এখন আমি সব কিছু দিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করব 2 মিনিটের মতো। তো এই তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, আর সুইচটাও দিয়ে দিলাম। তো এই গরমে কাঁচা আমের শরবতটা সবাইকেই বলি খেতে, এটা স্বাস্থ্যসম্মত আর শরীরটা খুব ঠান্ডা সতেজ রাখে। তো আমি বাসায় এই গরমের দিন এখন, তাই আমি প্রায় এই কাঁচা আমের শরবতটা বানাই। তো এই তো আমি ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করছি, প্রায় 2 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করেছি। তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব আমার কাঁচা আমের শরবতটা পারফেক্টভাবে ব্লেন্ড হয়েছে কিনা। তো আমি ঢাকনা উঠিয়ে দেখছি পুরোটাই একেবারে ব্লেন্ড হয়ে গেছে, তাই আমি আরও পানি দিয়ে দিয়েছি, যেহেতু শরবতটা ঘনই হয়েছিল। তো আমি পানি দিয়ে এখন আবার 30 সেকেন্ডের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করলাম। তো এখন আমি একটা পাতিলে ঢেলে নিব, আর আপনাদের সাথে মিশ্রণটা দেখাবো কি পরিমাণ আমি পাতলা করেছি। তো এখানে আমি এখন স্বাদ মতো চিনি আর একটু বিট লবণ আর সাদা লবণ একটু অ্যাড করব, কারণ যেহেতু আমি পানিটা পরে দিয়েছি, তো সেই স্বাদটা ব্যালেন্স করার জন্য, পারফেক্ট হওয়ার জন্য আমি এখানে চিনি, বিট লবণ আর সাদা লবণ আবার মিক্সচার করে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমার সব কিছু মেশানো হয়ে গেছে, মানে একেবারেই পারফেক্ট হয়েছে এখন স্বাদটা। তো এখন আমি গ্লাসে গ্লাসে সবাইকে পরিবেশন করব। এক এক করে সবাইকে এখন গ্লাসে ঢেলে দিচ্ছি, আর দিয়ে দিব বরফ কুচি। গ্লাসে ঢেলে দেওয়ার পরে কাঁচা আমের শরবতের ঘ্রাণটা এত সুন্দর ছিল, আর খেতেও পুরো অনেক মজাদার ছিল। তৃপ্তি সহকারে সবাই 1 গ্লাস না 2 গ্লাস করেই খেয়েছে। তো এ তো আমার মতো করে আপনারা এই প্রচণ্ড গরমে তৈরি করে ফেলতে পারেন কাঁচা আমের শরবত। তো একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে এই কাঁচা আমের শরবতটা তৈরি করা যায়। তো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।